রোবোটিক আর্মি। ভাবুন তো একবার, আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে তারা মানুষ নয়, রোবট। তাদের হাতে আছে অত্যাধুনিক অস্ত্র। তারা ইসরায়েলের সেনাবাহিনী, যাদেরকে আপনি গুলি করে মারতে পারবেন না, কোনো আগুন দিয়ে পোড়াতে পারবেন না এবং কোনো কিছুতেই ধ্বংস করা এত সহজ না। ওয়াটার প্রুফ, হিট প্রুফ, বুলেট প্রুফ। কিন্তু এদের আছে আধুনিক সেন্সর, থার্মাল ক্যামেরা, এআই সিস্টেম, যা দিয়ে অন্য দেশের সৈন্য, সাধারণ মানুষ, যন্ত্রপাতি, সমরাস্ত্র সহজেই খুঁজে বের করতে পারে। আপনি কোথাও পালাতে পারবেন না। মাটির 100 ফুট নিচে থাকলেও তারা আপনাকে খুঁজে বের করবে। সাগরের অথই পানির নিচে থাকলেও তারা ঠিকই শনাক্ত করবে এবং ধ্বংস করেই ক্ষান্ত হবে। ইতিমধ্যেই আমরা ক্যামেরা, সেন্সর, এআই সিস্টেমের কাজ দেখেছি অথবা নিজেরাই ব্যবহার করছি। কিন্তু এগুলো কারা আবিষ্কার করেছে বা কে তৈরি করেছে তা নিয়ে কি একবারও ভেবেছি? এআই ভিত্তিক আধুনিক প্রযুক্তি সিস্টেম নিয়ে কাজ করে ইসরায়েল ও আমেরিকা। হ্যাঁ, ঠিকই বলছি, ইসরায়েলের কথা। তারা এমনই এক রোবোটিক আর্মি নিয়ে কাজ চালাচ্ছে গোপনে। যদি তাদের এই মিশন সফল হয় তাহলে কি হবে? 1000 সৈন্য পাঠালে যে কাজ হবে সেখানে মাত্র 100টা রোবট পাঠালেই সে কাজ হয়ে যাবে। আল্লাহ আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করুন। এরকমই মাত্র 1 কোটি ইসরায়েল ইহুদির কাছে কিভাবে 200 কোটি মুসলিমরা নাজেহাল হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এমন প্রযুক্তি আর এমন কলকারখানা গড়ে উঠেছে ইসরায়েলে, যা দিয়ে তারা বিধ্বংসী থেকে আরো বিধ্বংসী হয়ে উঠছে। আয়রন ডোম, ডেভিড সিলিং অ্যারো মিসাইল সিস্টেম, আয়রন ভীম মার্কাভা ট্যাঙ্ক, F-15, F-16, F-35 ফাইটার বিমান, থার্মাল ইমেজিং ক্যামেরা এবং সেন্সর, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা, এআই ভিত্তিক ড্রোন আর স্পেশাল পারমাণবিক বোমা তো আছেই। এগুলো তার উদাহরণ, যা কিনা প্রয়োগ করছে অসহায় নিরস্ত্র গাজাবাসীর উপর, যেখানে ফুলের মতো শিশুরা অকালে ঝরে যাচ্ছে। রক্তাক্ত মুসলিম ভাইয়ের লাশের সরগম হয়ে উঠছে গাজার আকাশে বাতাসে। কি বিভৎস! চোখের সামনে ভেসে উঠলে গা শিউরে ওঠে। নিজের ছোট্ট শিশুটাকে ছটফটিয়ে মরতে দেখছে পিতা, স্ত্রীর সামনে স্বামীর লাশ। কত নারী বিধবা, কত শিশু এতিম হলো, এটা ভাষায় প্রয়োগ করা যায় না। কি ভয়ানক পরিস্থিতি! এই পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারির সময়ে হামলা চালিয়ে বিভৎসতার পরিচয় দিচ্ছে। তার মানে ওরা গাজাবাসীর মাধ্যমে পুরো মুসলিম বিশ্বকে বুঝিয়ে দিতে চায় যে তোমরাও চুপ থাকো, তা না হলে এদের মতো অবস্থা তোমাদেরও হবে। পুরো বিশ্ব যখন এই পরিস্থিতির ধিক্কার জানাচ্ছে, তখন মাত্র 1 কোটি ইসরায়েলি পৃথিবীর প্রায় 750 কোটি মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে, শুধুমাত্র তাদের এই অস্ত্রশস্ত্র প্রযুক্তির কারণে। আমরা মুসলিম, আমাদের ইতিহাস বীরত্ব গাথা। আমাদের ছিল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনে ওয়ালিদ, তারিক বিন জিয়াদ, ইমাম হুসাইন, সালাউদ্দিন আইয়ুবী, আর্তুগুল গাজী, উসমান গাজী, সুলতান ফাতে মাহমুদ, আরো অনেকেই, যারা কিনা এই বিশ্ব শাসন করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। আজ আমাদের মুসলিম বিশ্ব ভেঙে টুকরো টুকরো ইহুদিদের চক্রান্তে বিভিন্ন দলে বিভক্ত। সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, কাতার, জর্দান, মিশর, তাদের হাতেও থাকা উচিত ছিল এই ধরনের পারমাণবিক বোমা ও সুপারসনিক মিসাইল সিস্টেম, যা দিয়ে একটু হলেও তারা প্রতিরক্ষা করতে পারে। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলি শিল্প, কলকবজা, মেশিনারি ভিত্তিক অর্থনীতি না করে তারা গড়ে তুলছে পর্যটন ভিত্তিক অর্থনীতি। তার উদাহরণ বুরুজ খলিফা, দুবাই মল, দুবাই অ্যাকোয়ারিয়াম, সৌদি আরবের নিয়ম সিটি ও লাল সাগরের উপকূল। কাতার তো কিছুদিন আগে আমাদের ফুটবল খেলা দেখালো। বড় খেলা দেখাবে আমেরিকা, ইসরায়েল ওদের বিপক্ষে গেলে। এই সমস্ত পর্যটন সিটিগুলোকে বোম্বিং করে উড়িয়ে দেবে। তাই আরব বিশ্ব এই ভয়ে কি নিশ্চুপ থাকে? এই প্রশ্ন আমার আপনাদের কাছে। এভাবে চললে হয়তো আর বেশি দিন নাই। ইহুদি দাজ্জালের দাসত্ব করতে হবে এই সমস্ত মুসলিম উম্মার। বর্তমান বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে এগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যাই হোক, সবার শেষে বলতে চাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদের রক্ষা করুন।